আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি আমার মোট 2 দিনের করা, তবে আমি বেশ কিছু ক্লিপ কিন্তু নিতে পারিনি। তো এটা ছিল শুক্রবার সকালে আমরা একদম সিম্পল নাস্তা খেয়েছি। আসলে সকালে সিম্পল নাস্তাটা খাওয়ার আজকে কারণ আছে, এক জায়গায় যেতে চেয়েছিলাম, সেইখানে আসলে যাওয়া হয়নি বলে একদম পুরো দিনে প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো সকালে নাস্তা বানাতে বানাতে অনেক কিছুই ভেবে নিয়েছিলাম যে আজকে এটা করব ওইটা করব, আসলে তার কিছুই কিন্তু হয়নি। আসলে অনেক সময় দেখা যায় যে আমরা যেটা চিন্তা ভাবনা করি তার বাহিরেও আসলে অনেক কিছু হয়ে যায় যেটা আমাদের কল্পনাতেও থাকে না। আজকে খুব সুন্দর একটা দিন হওয়ার কথা ছিল, তবে একদম সব কিছু গোলমাল হয়ে গিয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ যা কিছু হয়েছে আল্লাহ তাআলার পরিকল্পনাতেই কিন্তু হয়েছে। এই তো সকালে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি। সম্পূর্ণ ব্রেকফাস্ট আজকে ছিল ব্রেড দিয়ে। তো এখনও কিন্তু আমি জানতাম না আসলে যে আজকে সারাদিনটা প্ল্যান ছাড়া হবে। তো নাস্তা খেয়ে চলে এসেছি ছাদে। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া গাছে পানি দিচ্ছিল এবং আমি এই তো মরিচ গাছগুলো দেখিয়ে দিচ্ছিলাম, আর সাথে হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। দেখাচ্ছিলাম যে এত ছোট গাছই আসলে মরিচ এসে পড়েছে। আর মাশাআল্লাহ লাল শাকগুলো কিন্তু খুব ভালোই গ্রো করছে। আর এইদিকে এটা আমার একদম নতুন একটা আঙুর গাছ ছিল, যেখানে ফুল চলে এসেছে অলরেডি। আমার আগে একটা আঙুর গাছ ছিল, সেটা মরে গিয়েছে, যদিও আমি সেটার 2বার ফল খেয়েছি। তো এখানে আমি আরও বেশ কিছু গাছ দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে সকাল থেকে আমি ভিডিওটা করিনি, যেহেতু আমার নাস্তার একটা ভিডিও করা ছিল। এখানে আমি দুপুরের রান্না বান্না দেখাচ্ছিলাম। আর এই তো এই মশলা বক্সের কিন্তু উপরে এই ডিজাইনটা আমি করে নিয়েছি, যেহেতু এটা আমার একদম কম দামি একটা মশলা বক্স ছিল। আর উপরের আসলে আমার যে স্টিকারটা ছিল সেটা ভালো লাগেনি বোধহয়, আমি আসলে এরকম করে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন। আর এখানে কিন্তু আমি একটা তরকারিও বসিয়ে দিয়েছি। 2 চুলায় 2টা তরকারি হচ্ছে। এখানে আমি মাছের তরকারি বসিয়েছি, আর পাশেরটা ছিল আজকে মাংস। বরাবরের মতোই কিন্তু আলু দিয়েছি, তবে আজকের আলুগুলো ছিল একদম নতুন আলু। নতুন আলু দিয়ে কিন্তু প্রথম মাংস রান্না করলে বেশ ভালো লাগে। আজকেও বেশ ভালোই হয়েছিল। তো এদিকে রান্না করতে করতে চলে এসেছি। এগুলো যে শুক্রবারের সকালে নাস্তায় আমি করেছিলাম, তো তখনই কিন্তু ধুয়ে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। যেহেতু শুক্রবার সারাদিনই আসলে বাহিরে ছিলাম, বেশ কিছু কেনাকাটা, তবে ওগুলো আসলে আমি ফুটেজ নিতে পারিনি। বিয়ের কেনাকাটা করেছি সারাদিন। তো এগুলো কিন্তু আর বাসায় এসে রাখা হয়নি, তো ভাবলাম আজকে এগুলোকে গুছিয়ে রেখে দিই। যত বেশি জিনিস আসলে নামানো হয় তো তত বেশি কিন্তু এলোমেলো থাকে ঘর। তো আমি চেষ্টা করি সঙ্গেরটার সঙ্গেই উঠিয়ে রাখার। আর এই তো তরকারিও কিন্তু হয়ে গিয়েছে। আজকে আর বাটিতে বাড়বো না, এই কারণে এটাকে একটু মুছে নিচ্ছিলাম পাশ দিয়ে। আর তরকারিও কিন্তু আমার ওইদিকে 2টা তরকারি হয়ে গিয়েছিল। তো এই তো এইখানে হচ্ছে বাবাটার বেশ কিছু জুতো আমি হচ্ছে বের করেছি, যেগুলোকে একটু ক্লিন করে অর্গানাইজ করে রাখবো। আমার এই গেস্ট রুমে আসলে যেহেতু কেউ থাকে না, শুধুমাত্র কেউ আসলেই থাকা হয়, তো এই ড্রয়ার দুটো খালি ছিল। তো ভাবলাম এগুলোর মধ্যে আমি ওর জুতাগুলো অর্গানাইজ করে রাখি। যেহেতু ছোট ছোট জুতো, আমাদের যে জুতার ক্যাবিনেট আছে সেখানে আসলে ওর জুতোগুলো রাখলে খুঁজে পাওয়া যায় না সহজে, আর খুব এলোমেলোও হয়ে যায়। দেখা গেছে যে বেবি এখন আরও অনেক জুতোই কিন্তু থাকবে। তো ওর জন্য দেখি খুব ভালো মানের একটা শু ক্যাবিনেট খুঁজছি, যাতে ওর জুতোগুলো শুধু অর্গানাইজ করে রাখা যায়। আপাতত এগুলোকে আমি এখানে রেখে দিলাম। আর এই রুমটাকে ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিনিং করে দিই। উপরের ঝোলগুলো আমার পরিষ্কারই ছিল, ভাবলাম শুধু ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে দিই।
এতে করে কিন্তু ঘরটা দেখতে আরও ভালো লাগবে। তো এইদিকে আমি হচ্ছে এই ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিয়েছি। আর এখানে আমার ওয়ার্ড্রপের ওপরে আমি বেশ কিছু বই রেখেছি, তো এই পাশটাতে আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম। যদিও তেমন ময়লা ছিল না, তারপর একটু সাদা কিন্তু ধুলোর একটা আবরণ পড়ে যায়। তো এটাও মুছে আমি এই পাশেও চলে এসেছি, এই পাশের এই ফার্নিচারগুলো মোছার জন্য। যেহেতু এই রুমের সব কিছু একটু ব্ল্যাক টাইপের, তো ধুলো পড়লে কিন্তু অনেক বাজে দেখতে, একদম সাদা হয়ে যায়। এই কারণে আমি চেষ্টা করি যে এই রুমের ফার্নিচারগুলোকে কমপক্ষে সপ্তাহে আমি 2 দিন বা 3 দিন পরিষ্কার করে নেওয়ার, হাতে যদি সময় থাকে আমি আসলে পরিষ্কার করে নিই। তো এই তো বিছানাটাকেও কিন্তু আমি একদম ঝেড়ে একটু ক্লিন করে নিলাম। এই তো আমার এই রুমটা, এটা আমার একটা গেস্ট রুম, তো এটাকেও একটু ক্লিন করে আজকে একটু গুছিয়ে নিলাম। আর এদিকে আমার হচ্ছে একটা পার্সেল চলে এসেছিলো, তো পার্সেলটা হচ্ছে আমি এবং আমার বাবাটা মিলে আসলে ওপেন করছিলাম। তো আমার আসলে অনলাইনে কেনাকাটা করতে এখন বেশি ভালো লাগে, কারণ নিজের পছন্দ মতো জিনিস কিন্তু খুব সহজে খুঁজে পাওয়া যায়। মার্কেটে গেলে দেখা যায় যে অনেকগুলো দোকান ভিজিট করে পছন্দ হয় তো কালার হয় না, আবার এরকম অনেক ঝামেলা থাকে। তো এই কারণে দেখা গেছে আমি এখন বেশিরভাগ কুকারিজ আইটেমগুলো আসলে অনলাইনেই অর্ডার করে থাকি। আমার যত রিসেন্টলি কেনা কুকারিজ আইটেম আছে সব কিছুই কিন্তু আমি অনলাইনেই পারচেস করে থাকি। তো এখানে খুব সুন্দর দুটো হচ্ছে আমি বোল অর্ডার করেছিলাম। তো একটা বোলের সঙ্গে আমার এরকম একটা স্পুন ছিল, তবে আরেকটা আমি আলাদা কিনে নিয়েছি। আর এখানে ছিল একটা স্প্যাচুলা, তো এই স্প্যাচুলাটা আমার খুব ভালো লেগেছিল, এই কারণে আমি আসলে অর্ডার করেছি। আর এখানে ছিল আমার একটা ওয়াটারমেলনের বোল। আমি পার্সোনালি আমার তরমুজ অনেক পছন্দ, এটার মধ্যে অনেকটি ভেরিয়েশনে ছিল, তো আমার এটাই ভালো লেগেছে। ভাবলাম যেহেতু কয়েকদিন পরে রমজান চলে আসবে, তো তখন কিন্তু বেশ অনেক তরমুজ খাওয়া হবে, তো এটা নিলে দেখা গেছে এটার মধ্যে আমি ক্যারি করে খেতে পারবো। আমার কাছে আর কি ভালো লেগেছিল। আর এখানে ছিল মানে র্যান্ডমলি একটা বোল, এটার মধ্যে কয়েকটা ভেরিয়েশন ছিল, তবে আমার কাছে এই কালারটাই ভালো লেগেছে। আর এটার সঙ্গে আমি হচ্ছে অ্যাড করে এরকম একটা স্পুন নিয়েছি, এটা আলাদা ছিল স্পুনটা। তো এই তো আজকের কেনাকাটা ছিল এখানেই। আমার কাছে তো ভালোই লেগেছে, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই তো নতুন স্পুন পেয়ে কিন্তু আমার বাবাটাও একদম খেলা শুরু করে দিয়েছে। সে আর কি স্পুন দেখলে একদম পাগল হয়ে যায়। তো এরপরে বাবাটাকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল সন্ধ্যের একটা ফুটেজ। এখানে হচ্ছে আমরা সন্ধ্যের নাস্তা করে নিয়েছিলাম। রিসেন্টলি আমি হচ্ছে যেটা খাই সেটা আমার ছেলেটাকেও খাওয়ানোর চেষ্টা করি। ওকে হচ্ছে আমি মেইনলি আমরা যা যা খাই সব কিছু খাওয়ার একটা ট্রেনিং দিচ্ছিলাম, সব কিছুই ট্রাই করি। তো ও দেখা গেছে এক একটা আইটেম ভালো লাগে, এক একটা ভালো লাগে না, এটাও কিন্তু সে খেয়েছে মাশাআল্লাহ। আর এটা ছিল হচ্ছে আমি বাসায় দই ছিল, ভাবলাম দইটা খেয়ে ফেলা যাক। এমনিতে খাওয়ার থেকে দেখা গেছে একটু ফল দিয়ে খেলে ভালোই লাগে দইটা। তো আজকে এরকমই করে খেয়েছি সন্ধ্যের নাস্তাটা, এটাও কিন্তু একদমই হেলদি ছিল। এই খাবারটা দেখা গেছে ব্রেকফাস্ট টাইমও কিন্তু খাওয়া যায়, অনেক ভালো লাগবে খেতে। তো এই তো, আর এই পর্যায়ে বলে নিই আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছো তারা অবশ্যই একটি লাইক দিয়ে দাও, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। এতে করে পরবর্তীতে ভিডিওগুলো আমি যখন দিব তখন তোমরা সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এরকম ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই তো, এটা ছিল আমাদের সন্ধ্যের নাস্তা। আজকে এই পর্যন্তই ছিল। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। এই তো খেয়ে নিচ্ছিলাম, এটা কিন্তু বেশ হেলদি একটা খাবার ছিল, এটা ব্রেকফাস্টেও তোমরা ট্রাই করতে পারো। আর দই আসলে আমাদের অনেক পছন্দের, আমার ছেলে বিশেষ করে দইটা অনেক পছন্দ করে মাশাআল্লাহ, তো সেও কিন্তু এটা খেয়েছে। তো
তো এই তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।